আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই সাধারণ একটা রান্না, যেটা খেতে কিন্তু হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো রুই মাছের আলু দিয়ে ঝোল। যার জন্য প্রথমেই আমি এখানে কিছু রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর কিছুটা সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্যে ম্যারিনেট হওয়ার জন্যে রেখে দেব। এখানে আমি সর্ষের তেলের ব্যবহারটা এই জন্যই করেছি, যাতে মাছটার মধ্যে নুন আর হলুদটা যেন খুব ভালোভাবে গায়ে লেগে থাকে। সমস্ত মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি মাছের ঝোলের মধ্যে যেগুলো ব্যবহার করব সেই জিনিসগুলো আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটা আলু এই রকম বড় সাইজের আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকেও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি আদাটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি বাটার সুবিধার জন্যে। আর নিয়েছি 2টো ছোট সাইজের পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিচ্ছি। এবার 3-4টে লঙ্কা আর টমেটোটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন, টমেটোটার মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। টমেটোটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এবার ওই একই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর যে স্লাইস করে আদাগুলো কেটে নিয়েছিলাম সেই আদার টুকরোগুলো দিয়ে আমি সামান্য জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা খুন্তির সাহায্যে তেলটাকে চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে মাছগুলো যখন ভাজবো মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে না যায়। এবার একে একে আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি এখানে মাছগুলোকে 2টো ব্যাচে ভেজে নিয়েছি। ফার্স্ট ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলোকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজেছি, কারণ এগুলো জ্যান্ত রুই মাছ, এগুলো কিন্তু একদম নরম করে ভাজলে ঝোলে দিলে সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। এবার ওই একই রকমভাবে আমি দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে সামান্য নুন আর হলুদ দিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে আমি এমনভাবেই ভাজবো যাতে ভাজার মধ্যে আলুগুলো 60 to 70% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকেও আমি তেলের থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি ছোট চামচে 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে আর তেজপাতাটা ফোড়নে দিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে মিনিট 2-3 সময় আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি টেন্ডার হয়ে যায়। সেই জন্যে আমি কিন্তু এর মধ্যে সামান্য নুনের ব্যবহার করেছি।
তবে পেঁয়াজগুলোকে কিন্তু আমি একেবারেই লাল করে ভাজবো না, মোটামুটি নরম করেই কিন্তু পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো নরম করে ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি যে আদার পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই আদা জিরের পেস্টটা। আদা জিরের পেস্টটা দিয়েও আমি মিনিট 2 সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে টমেটোর পেস্টটাও দিয়ে দিয়েছি। টমেটোর পেস্টটা দিয়েও আমি আরও 3-4 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর এই স্টেজে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। নুনের ব্যবহারটা কিন্তু আমি এখন এখানে করছি না, কারণ আলুটা ভাজার সময়ও আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম, আর পেঁয়াজের মধ্যেও কিন্তু আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছি। সেই জন্যে নুনটা আমি পরে একটু চেক করে ব্যবহার করব। সমস্ত মশলাগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পুরো মশলাটাকে কষাচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়েও আরও মিনিট 2 সময় ধরে আমি মশলার সঙ্গে আরেকবার কষিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি ঝোলটা ফুটতে বসিয়ে রেখেছি। ঝোলটা যে খুব ভালো মতো ফুটে উঠেছে, আমি একটু চেক করে দেখে নিয়েছি আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়েই এসছে 80 to 90%। আমি এই স্টেজে এখানে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিয়েছি। মাছের টুকরোগুলো দিয়েও আমি আরও মিনিট 5 সময় একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঝোলটাকে আরও একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে ঝোলটা খুব ভালোভাবে ঢুকে যায়। মিনিট 5 ফোটানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আমি এখানে একটু চেক করে দেখে নিয়েছিলাম, এখানে সামান্য নুনের প্রয়োজন ছিল, তাই আমি নুন এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। ভালো করে 4-5 মিনিট ফোটার পর আমি ঝোলের ওপরে দিয়ে দিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে ঝোলের সঙ্গে আমি মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি মিনিট 5 সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তারপর গরম গরম ভাতের সঙ্গে এই রুই মাছের আলু দিয়ে ঝোল আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। তাহলে দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আজকের আমার এই রুই মাছের ঝোলের রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।